লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। এক একটা থানায় এক এক রকম টার্গেট দিছে, তাতে আমাদের 1,05,000-এর মতো টার্গেট হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলেরই 1 লক্ষ মানুষের টার্গেট। মানুষের ভিতরে একটা ঈদের আমেজ থাকে, মানুষের ভিতরে একটা পূজার আমেজ থাকে। ঠিক একইভাবে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী যারা, তাদের ভিতরে একটা আলাদা একটা অনুভূতি, আনন্দ কাজ করতেছে। চিন্তাও করতে পারি নাই যে এমন এমন লোকটা আমাকে ফোন করে বলবে, যারা দিন আনে দিন খায়, তারা বলতেছে ভাই আমরা তো ঢাকায় চলে আসছি। দীর্ঘ 17 বছর যাবৎ একজন মানুষের জন্য অপেক্ষা করেছেন, সে আর কেউ নয়, সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার যে মূল দায়িত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, জনগণের পাশে থেকে নিজের জীবনটাকে শেষ দিন পর্যন্ত কাটিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাদের এরকম দুজন নেতার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেব শুধু বাবা মার পরিচয়ে পরিচিতি নয়, তিনার কর্মকাণ্ড দিয়ে নিজেকে বাংলাদেশের বুকে এবং বহির্বিশ্বের কাছে নিজেকে পরিচিত করে তুলেছেন। আমরা আমাদের সকলেরই আকাঙ্ক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসুক, বাংলাদেশের নেতৃত্ব দিক, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে সামনে 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে মানুষের ভিতরে একটা, আমি দেখেছি যে রোজার আগে মানুষ বলে যে আমরা রোজা আসতেছে, একটা আনন্দ থাকে মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে একটা ঈদের আমেজ থাকে, মানুষের ভিতরে একটা পূজার আমেজ থাকে। ঠিক একইভাবে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী যারা, তাদের ভিতরে একটা আলাদা একটা অনুভূতি, আনন্দ কাজ করতেছে। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা কিউরিসিটি যে একজন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের মাটিতে আসতেছেন, এটার ভিতরে সবার ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করতেছে। আমরা এটা খুব এনজয় করতেছি আমাদের নেতাকে নিয়ে। আমাদের প্রস্তুতি অনেক হাই। যেমন আমি একটা ছোট ইউনিটের দায়িত্ব পালন করি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলেরই 1 লক্ষ মানুষের টার্গেট। এটা কিন্তু আমরা থানা পর্যায়ে কাউকে টার্গেট চাপাই দিয়ে নাই। থানার নেতাদের কাছে জাস্ট জিজ্ঞেস করেছি, লোক মারফত জিজ্ঞেস করাইছি দপ্তর দিয়ে, যে আপনারা কি পরিমাণ লোক নিয়ে যেতে চান। তারা এক একটা থানায় এক এক রকম টার্গেট দিছে, তাতে আমাদের 1,05,000-এর মতো টার্গেট হয়েছে। আমরা সেখানে ধরে রাখলাম যে 80,000 লোক যাচ্ছে একটা ইউনিট থেকে। এরকম বুঝেন যে সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক আসতেছে। আজকে সারাদিন আমার নির্বাচনী এলাকা মাগুরা 2, ওইখান থেকে মানে আমি চিন্তাও করতে পারি নাই যে এমন এমন লোকটা আমাকে ফোন করে বলবে, যারা দিন আনে দিন খায়, তারা বলতেছে ভাই আমরা তো ঢাকায় চলে আসছি তারেক রহমান সাহেবকে দেখার জন্য। তো লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। যেমন আপনারা সাংবাদিকরা বলতেছিলেন যে ওইখানে যাইতে ভয় পাচ্ছি, যে মানুষের চাপে, মানুষের ভিড়ে আমরা বাঁচবো কিনা, মরে যাবো কিনা, মানুষের পাড়া খেয়ে মরে যাবো কিনা। তো আমরা একটা ডিসিপ্লিনের ভিতর দিয়ে মানুষকে রাখার চেষ্টা করতেছি, এবং জায়গাটা তো দেখেন জনগণের যাতে দুর্ভোগ না হয় সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে 300 ফিটে নিয়ে গেছে, যেটা প্রায় ঢাকার বাইরে, তাই না? বড় ফিল্ড, যেটা এরকম আর মনে হয় না কোথাও আছে, এরকম একটা জায়গায় নিয়ে গেছেন। আমার মনে হয় যে প্রোগ্রামটা খুব ভালো হবে, সুন্দর হবে, এবং বাংলাদেশের মানুষ একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়া পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের কালো রাত, কালো অধ্যায় বাংলাদেশ থেকে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পরিবার তার সাথে ছিলেন, লন্ডনে গিয়েছিলেন। ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতেছেন, বাংলাদেশে আসার সময় তার পরিবার আসবে, জুবাইদুর রহমান আসবে, জাইমা রহমান আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাবার নামের সাথে নয়, জাইমা রহমানও নিজের পরিচয়ে পৃথিবীর বুকে তিনি নিজেও নাম করে নিয়েছেন। তো স্বাভাবিকভাবে জাইমা রহমানের প্রতি মানুষের কিউরিসিটি থাকবে, এটাই স্বাভাবিক।